উৎসবকে মেরে উচিত শিক্ষা দিল স্বয়ংভু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে জগদ্ধাত্রী হসপিটালে শুয়ে আছে। ঠিক তখনই জগদ্ধাত্রীর কাছে একটা ফোন আসে। জগদ্ধাত্রী ফোনটা রিসিভ করলে কেউ একজন ঢাকের বাদ্য শোনাতে থাকে আর বলতে থাকে, মা আসছে। তা তোমার ঘরে কে আসছে, ছেলে না মেয়ে? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আপনি কে? কে বলছেন? তখনই ওপাশ থেকে একজন বলতে থাকে, আমি কে বলছি? কেন, ঢাকের শব্দ শুনতে পাচ্ছ না? মা আসছে তো। তখন এই কথা শুনে জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা বলুন তো, কে আপনি? আমাকে কেন এসব শোনাচ্ছেন? কে? ঠিক তখনই ওপাশ থেকে আরেকজন বলতে থাকে, আমি মায়ের পাশে যে থাকে অসুর। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, অসুর? কোন অসুর? তখন লোকটা বলতে থাকে, মহিষাসুর। বুঝতে পেরেছেন? মহিষাসুর। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, কি ফাজলামো করছেন? ও মহিষাসুর মানে? কে আপনি? কেন ফোন করেছেন আমাকে? তখনই সেই লোকটা বলতে থাকে, আপনাকে তো ফোন করব, মা আসছে তো। মায়ের পাশে অসুর না হলে মানায়? আর মা আসছে, মায়ের বিসর্জন আসছে, আর মাকে নিয়ে এত কিছু, আর আপনি জানেন না? মা আসছে তো, আমেরিকা থেকে মা আসছে। আর আমি হলাম অসুর। এবার দেখবেন কি কি ঘটে। তখন এই কথাগুলো শুনে জগদ্ধাত্রী পুরো চমকে যায়। তারপরেই আমেরিকা থেকে মা আসছে বলে ফোনটা রেখে দেয়। তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে, কে? কে এটা? ফোন করলো আমেরিকা থেকে? কে আসছে? ঠিক তখনই জগদ্ধাত্রী সাধু ভট্টারগলকে ফোন করে। ফোন করে বলতে থাকে, সাধুদা, আপনাকে আমি একটা নাম্বার পাঠাচ্ছি। দেখুন তো ট্রেস করে নাম্বারটা কার? তখনই সাধু ভট্টারগল বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, পাঠাও। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আমাকে ফোন করেছিল, কি সব বললো? তখন সাধু বটাকুর বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপর জগদ্ধাত্রী পাঠাবে, ঠিক তখনই নার্স চলে আসে আর এসে বলতে থাকে, এ কি, আপনার এই অবস্থায় আপনি ফোনটা হাতে নিয়েছেন কেন? আপনি একটুখানি বিপদ থেকে সেরে উঠেছেন বলেই কি আপনি এরকম ভাবে স্ট্রেস নেবেন নাকি? অবশ্যই না, ফোনটা দিন। এই বলে কেড়ে ফোনটা নিয়ে যায় জগদ্ধাত্রীর হাত থেকে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, দেখুন একটু জরুরি কাজ আছে। কিন্তু নার্স কিছুতেই দেয় না আর বলতে থাকে, আপনাকে এখন ইনজেকশন দেবো, আপনি এখন রেস্ট নেবেন, ঠিক আছে? এই বলে জগদ্ধাত্রীকে ইনজেকশন দিয়ে চলে যায় নার্স। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, মা আসছে আমেরিকা থেকে? কে? আর অসুর ফোন করলো? কে এটা? ওইদিকে দেখা যাবে সেই ঋতুরাজ বলতে থাকে, কি জগদ্ধাত্রী, এবার এবার আমার মোকাবেলা তুমি কি করে করবে? আমি তো এবার সবকিছু উসুর করব, সবকিছু। সব মনে আছে আমার। আমি কিচ্ছু ভুলিনি, কিচ্ছু না। তখনই ঋতুরানী সে জগদ্ধাত্রীর অ্যারেস্ট করার কথাটা মনে করতে থাকে। আর সে মল্লিকা চৌধুরীর নাচের কথাটাও মনে করতে থাকে আর বলতে থাকে, সবকিছু আমার মনে আছে। এবার এমন ভাবে জগদ্ধাত্রী আমি শোধ তুলবো না, এবার সবকিছু শোধ তুলবো। তারপরেই ঋতুরাজকে কেউ একজন ফোন করে। ফোন করেই বলে যে ফ্লাই ল্যান্ড করে গেছে। তখনই ঋতুরানী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, মা আসছে তো, মা আসছে। এই বলেই ঋতুরানী নাচ করতে থাকে। ওইদিকে দেখা যাবে উৎসব দৌড়াতে থাকে আর পিছনে মোটরসাইকেল করে স্বয়ংভু সহ আরো অনেকজন আসতে থাকে। তারপর উৎসব দৌড়াতে দৌড়াতে পড়ে গেলেই স্বয়ংভু মোটরসাইকেল থেকে নেমে এসে উৎসবকে অনেক মারধর করতে থাকে আর বলতে থাকে, তুই কি ভেবেছিলি পালাবি? কিছুতেই পালাতে পারবি না। তারপরে উৎসবের মাথায় বন্দুক ধরে আর বলতে থাকে, তোকে আজকে আমি মেরে ফেলবো। ঠিক তখনই সেখানে মেহেন্দি চলে আসে আর মেহেন্দি এসেই স্বয়ংভুর কাছে হাত জোড় করে বলতে থাকে, দাদা প্লিজ, আমি অনেক কষ্টে উৎসবকে আমার জীবনে আবার ফিরে পেয়েছি। প্লিজ ওকে ক্ষমা করে দিন আপনি। প্লিজ ওকে মেরে ফেলবেন না। ওকে মেরে ফেলবেন না। আমি আপনার হাতে পায়ে ধরছি। এই বলেই মেহেন্দি হাতে পায়ে ধরতে থাকে আর কান্নাকাটি করতে থাকে। তখন স্বয়ংভু চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর মেহেন্দি বলে, প্লিজ আপনি আমার আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আমি ওকে খুব ভালোবাসি। এই বলে মেহেন্দি ওখান থেকে উৎসবকে নিয়ে চলে যায়। তখন স্বয়ংভু হাসতে থাকে আর বলতে থাকে, আমি জানতাম মেহেন্দি তুমি এখানে ঠিক আসবে। তুমি কি ভেবেছো আমার ছোট ভাইকে আমি মেরে ফেলবো? না, সেটা কোনোদিনও হতে পারে না। আমার ছোট ভাইয়ের শরীর থেকে আমি কিছুতেই রক্ত ঝরাতে পারবো না। কিন্তু ওকে শাসন করা দরকার ছিল, তাই আমি শাসন করে দিলাম। আর আমি জানি যে তুমি ঠিক আসতে। তুমি আমার লিটল সিস্টার। আমি কি তোমাকে কষ্ট দিতে পারি? কিন্তু ওকে হতেই হবে। ওকে অ্যারেস্ট হতেই হবে। শুধু জগদ্ধাত্রী ঠিকঠাক মতো বাড়িতে ফিরুক। তারপরেই ওর শাস্তি দেওয়া হবে। ওকে অ্যারেস্ট হতেই হবে। এই বলে স্বয়ংভর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে জগদ্ধাত্রীকে ডক্টর বলতে থাকে, ম্যাডাম আপনি কেন বুঝতে পারছেন না? আপনি দিন দিন ঝুঁকির মধ্যে চলে যাচ্ছেন। আপনি কেন নিজের ঝুঁকি বাড়াচ্ছেন?
তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, দেখুন ম্যাডাম, আপনি নিজেও তো জানেন আমি কেন এই ঝুঁকিটা নিচ্ছি। তাহলে তখনই ডক্টর বলতে থাকে, দেখুন ম্যাডাম, আপনার ইমিডিয়েটলি ওটিটা করানো দরকার, ইমিডিয়েটলি। তখন জগদ্ধাত্রী বলে, আপনি তো জানেন ওটি করালে আমার বাচ্চাটা বাঁচবে না, কিন্তু আমার বেবিটা আমার খুব দরকার, খুব। তখনই ডক্টর বলতে থাকে, দেখুন ওটি না করলে আপনিও তো দিন দিন মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। তখনই জগদ্ধাত্রী ডক্টরকে বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, আমার ওটিটা করলে বাঁচার চান্স কতটুকু। তখন এই কথা শুনে ডক্টর বলতে থাকে, দেখুন ম্যাডাম, সেটা বলতে পারছি না, সেটা আপনার অপারেশন করার উপরে ডিপেন্ড করছে। তখন জগদ্ধাত্রী বলে, ম্যাডাম, আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি বলুন। তখনই ডক্টর বলে, 90% চান্স নেই, 10% আছে। যা শুনে সাধু বটবল পুরো চমকে যায়। আর জগদ্ধাত্রী বলতে থাকে, সেই জন্যই তো আমি করব না, কারণ আপনি জানেন যে ওটিটা করলে আমার বাচ্চাটা আর পৃথিবীর মুখ দেখবে না। জানেন তো, স্বয়ংব মানে আমার হাজব্যান্ড না খুব করে বাচ্চাটা চাইছে। ও না খুব অসহায়, আমিও অসহায়, কিন্তু ও আমার থেকেও বেশি অসহায়। তাই ওর জন্য হলেও আমার বেবিটা আমাকে পৃথিবীতে আনতেই হবে। যদিও জানতে পারে আমার বেবিটা দুনিয়াতে আসবে না, তাহলে ও একদম ভেঙে পড়বে, একদম ভেঙে পড়বে। তাই আমি চাই না। আর আমার না কিচ্ছু হবে না, আপনি দেখবেন কিচ্ছু হবে না। তখন ডক্টর বলতে থাকে, দেখুন ম্যাডাম, আপনি কিন্তু অযথাই রিস্ক নিচ্ছেন। যতদিন যাবে আপনার বেবিটা বড় হবে পেটের মধ্যে, আর ততদিনই আপনার বাঁচার চান্স কমে যাবে। তখন এই কথা শুনে সাধু বটবল বলতে থাকে, কি বলছেন ডক্টর আপনি। তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ স্যার, ওনার বাঁচার চান্স কমে যাচ্ছে, যত দিন যাবে বাঁচার চান্স কমবে। তাই তো বলছি ওটিটা করে নিন। তখন জগদ্ধাত্রী বলেন, না ম্যাডাম, আমি মরবো না, মনের জোরের মাধ্যমেও তো মানুষ বেঁচে থাকে, এরকমটা কি হয় না। তখন ডক্টর বলে, হয়, কিন্তু তারপরেও আপনাকে বললাম তো ম্যাডাম, আপনার কিন্তু ওটিটা করিয়ে নেওয়া উচিত। তখন জগদ্ধাত্রী বলে, আমার কিচ্ছু হবে না ম্যাডাম, কিচ্ছু হবে না। তখন সাধু বটবল বলতে থাকে, জ্যাস, এরকম একটা ঘটনা কারো না কারো তো জানা দরকার। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, বড়দি জানে, সাধুতা বড়দি জানে, কিন্তু বড়দি কাউকে কিচ্ছু বলবে না। তখন এই কথাতে সাধু বটবল বলতে থাকে, কৌশিকী মুখার্জি। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ জানেন তো, অনেক ভাগ্য করে বড়দিকে পেয়েছিলাম। সত্যি, বড়দির মতো আমার যে একটা বড়দি আছে, সেটা আমি অনেক ভাগ্য করে পেয়েছি। তখন ডক্টর চলে যেতে লাগলেই জগদ্ধাত্রী বলতে থাকে, ডক্টর পালিয়ে যাচ্ছেন। তখন ডক্টর বলে, মানে। তখন জগদ্ধাত্রী বলে, ওটিটা কিন্তু আপনাকেই করতে হবে। তখন ডক্টর বলে, ওটিটা তো আমিই করব, কিন্তু আমি কি করব বলুন। আপনার জেদের কাছে যে আমি হার মেনে যাচ্ছি, কেন আপনি এত জেদ করছেন বলুন তো। আপনার জন্য আমি আপনার বাড়ির লোকদের কাছে আমি বলেছি যে আপনার ভালো আছেন, কিন্তু আপনি তো ভালো নেই ম্যাডাম, আপনি তো ভালো নেই, দিন দিন আপনার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে, আপনি কেন বুঝতে পারছেন না। তখন জগদ্ধাত্রী বলে, কিচ্ছু হবে না ম্যাডাম, আমার বেবিও সুস্থ থাকবে আর আমিও সুস্থ থাকবো, আপনি দেখবেন কিচ্ছু হবে না। তখন এই কথা শুনে সাধু বটবল আর ডক্টর অবাক হয়ে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।